নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব, তাই জন্য বাগানে চলে আসলাম। আর আজকে নিরামিষ বার, সোমবার, নিরামিষের উপরে রান্নাবান্না হবে। আর একদিক দিয়ে ভালো, এ কদিন তো একেবারে রান্নাবান্নাতে মাছ মাংস সারাক্ষণ আছে। গতকাল বলছিলাম হালকা পাতলার মধ্যে, তবুও মাছের আইটেম ছিল, কিন্তু আজকে একেবারে নিরামিষের মধ্যে হবে। তো বাগানে আসার কারণ হচ্ছে একটু ধনেপাতা তুলবো, বাচ্চারা আছে তো ওদের জন্য ডাল হবে, আর পাশাপাশি এটা ওটা একটু করব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আজকে মা বাড়িতে নেই, আপনারা তো জানতে পেরে গেছেন। তো সব দিকে একটু চাপ হয়ে যাচ্ছে সামলে নিতে, ছোট বাচ্চা নিয়ে। তো ও এখন ঘুমিয়েছে, এই ফাঁকে দেখি কতটা কি করতে পারি। ও ঘুমানোর পরে আমি সব কাজ করে চান করে উঠলাম, এবারে কতক্ষণ ঘুমাবে জানি না, রান্না বান্না কতটা কি করতে পারবো। উঠে গেলেও আর অসুবিধা নেই। এই সাইড কেটে কেটে নেবো তো, পুরো তুলে নিলে তো অসুবিধা। ওখানে যা ঝুমঝুমি বাজাচ্ছে মুন আর সৌরভ আছে, দুজন আছে, বুনু দোলনায় শুয়ে আছে বসে পাশে। আর বাবা এসছিল এই মাথার দিকে, দেখলো আমি এখনো রান্নাবান্নার দিকে যাইনি, তো একটু ফল জল খেয়ে আপেল কলা টলা এইসব খেয়ে আবার ওই মাথায় চলে গেছে। এটা একেবারে অনেকটা একটু লম্বা হলে ভালো হতো, তাড়াতাড়ি অল্পতে হয়ে যেত। এখন যা রোদ দিচ্ছে, এটা কোন সময় মনে হচ্ছে বলো তো? ফাল্গুন মাসের মতো গরম লাগছে। ডিসেম্বর মাস বোঝা যাচ্ছে না, গত বছর এরকম ডিসেম্বরে যখন গেস্ট আসছে তখন ঠান্ডা কনকনে। এখন রৌদ্র যা দিচ্ছে এখানে, গরম কাল। আর আমি তো দুদিন ফ্যান চালাচ্ছি দুপুরবেলা। দুপুরবেলা ফ্যান চালাতে এমনি লাগছে, না চালালে তো উপায় নেই। উত্তরে হাওয়ার কোনো বালাই নেই। আলু গাছগুলো এই যে ছেঁচ দেওয়া হয়েছে, এইবারে তরতর করে বেড়ে উঠবে। আলু গাছেও কি ওই দেওয়া হয়েছে নাকি, খোল? না, খোল ওই শসা গাছের গোড়ায় টোড়ায় দিয়েছে। শসা গাছও লক লক করছে। পেঁয়াজ গাছ দেখো, দেখেছি দেখেছি। এই শসাটা মাচা করে দিলে হয়, তো এই সময় শসা আবার মাচা করে না জানো। আলু গাছের মধ্য দিয়ে আবার ওলকপি বসে গেছে। যে কালকে বসালাম। সূর্যমুখী গাছ সব এক লাইনে লম্বা হয়ে, মাঠ পুরো ফাঁকা হয়ে গেল। একদিন গাড়ি ঢুকলো, গতকাল গাড়ি ঢুকলো, দেখো মাঠে আর ধান একটাও দাঁড়িয়ে নেই, সব ফেলে দিয়েছে, সব কেটে কুটে ধান ঘরে তোলা হয়ে গেছে। ওদিকে কুমড়ো গাছগুলো, বেশ কয়েকটা কুমড়ো গাছ দারুণ চেহারা হয়েছে। হয়ে গেছে ধনেপাতা তোলা, এবার এইগুলো নিয়ে রান্নাঘরে সোজা ঝটপট করব যতটা পারবো। নদী রাস্তার উপরে এখনো যায়নি, জোয়ার ভাটায় কি খবর। সকাল থেকে ওঠা হয়নি? না, সকাল থেকে ওঠা হয়নি, উঠিনি। এই সাইডের গাছগুলো আর রেখে কি করবো গো, উপরে ফেলার ব্যবস্থা? না না, উপরে দিতে হবে তো এগুলো, আর এই আগাছা সৌন্দর্য দিয়েছে এবারে। মা বাড়িনি, মার কুমড়োগুলো ঠিক আছে কিনা তা কি জানি। ও সব ঠিক আছে, ইঁদুর যদি না লাগে সব ঠিক আছে। ডাল করবে যখন বেগুন ভাজা করো তো। বেগুন ভাজা হবে, কোনো অসুবিধা নেই। ফাইন বেগুন ভাজা করবে না বেগুনি করবে? না, বেগুন ভাজাই করো। এই ধানগুলো ফুলে বেরোলো না, অল্প অল্প খানিকটা করে বের হয়েছে, কিন্তু যেন ঝেড়ে বেরোলো না, আর ওই জন্য এই ধান কটা আর কাটেনি। মা তো বাড়িতে নেই এখন। এক মেন যে সমস্যা, সকাল থেকে বাসন বের করছি, যা কাজ করছি সব ঘুরে ঘুরে, এখান থেকে পাচ্ছি না। ফোন করে জিজ্ঞাসা করলাম, তো মা যেখানে বললো এর চাবি রেখেছে, পাচ্ছি না। তো এই পথ দিয়ে ঢোকা যাবে না, আমি ভুলে এইখানে চলে এসেছি। চোখ খুলে দিয়েছিল, আবার দল দিয়েছি, থাক থাক থাক, উঠলেই কিন্তু ঝামেলা করবে। আমি হালকা করে একটুখানি কুচিয়ে নিই। মন রে, এই যে পাকা কলা তুই খাচ্ছিস না? কেন?
শসা নিয়ে যা। কিচ্ছু খাবে না, কলা খেতে বলছি, খা, আপেল খা, একটা নে, ঠিক আছে? পুরোটা খাবে কিন্তু, কিচ্ছু খেতে যায় না। ফল টল কলা ওইখানে আছে, যেটু বলছে খা। দেখছে ওদিকে ও উঠে গেছে, শুধু বলছে তুলি তুলি, মানে না তুলে যতক্ষণ রাখা যায়। আমি এদিকে এটা কেটে নেবো, এই যে সবজি গামলার মধ্যে শসা ছিল, তাই জন্য একটা সব করে কেটে খাচ্ছি, আর মনকে দিলাম। আর বাঁধাকপি, বেগুন আছে, আপেল কেটে দেবো, খাবি না? এইখানে বিছানা পেতে জায়গা কিন্তু রেডি করা, ও কাঁদার উপর নির্ভর করছে এখানে আসা। কাঁদলে তারপর আসতে পারবে। মন শুধু বলছে তাড়াতাড়ি কাঁপ, নাহলে তো তোলা যাবে না। বাঁধাকপি গুলো একটু কুচিয়ে নেব, ভালোই ভরাটি আছে বাঁধাকপি। কি করবো, কি যে করবে আমি জানি না। না খিচুড়ি করবো না, আমার ভাত রান্না রয়েছে। কেন তুমি খিচুড়ি খাবে? খাবে না। শসা দিচ্ছ নাকি? মানে ভাই বিছানা থেকে আমার দিকে তাকাচ্ছে, ও আমার দিকে তাকাচ্ছে। বলে কি খাচ্ছে দিদি, আমাদের না দি নুন লবণ দিদি। মন এখন বাড়ির বড়, একদম সৌরভের থেকে 4 মাসের বড় হচ্ছে মন। বড় তো, দিদি তো বলতে হবে, দিদি বলে। 4 মিনিটের বড় হলেও বড়। সেটাই তো কথা। হ্যাঁ হাসটা মনে বড় বলেছে, মন খুলে হাসি দিচ্ছে। সৌরভ বলে বলে, 4 মিনিটের বড় হলো। দিদি বলে না ভাই, দিদি বলে না, তাহলে বলে। দিদি বলবে না কেন? দিদি না বললে মার খেয়ে একদম ফাস্ট হয়ে যাবে না? না ওরকম কোনো অপশন নেই, ও এমনি ছোট বড় থেকেই বলে। হলে দিদি, দিদিকে দিদি বলবে, তা আবার। আর সৌরভ ওই ছোট থেকে যে কোনো একটা সম্পর্ক মানে বয়স দেখে একটা বুঝে নেওয়ার চেষ্টা করে, আর বুঝতে না পারলে ছুটে এসে কানের ধারে এসে বলে কি বলবো, কানে কানে বলে দে, কি বলবো। সৌরভ, আমি বলছি যে এই বাঁধাকপিটা কুচিয়ে উনুনটা জ্বালিয়ে দিয়ে তারপরে তোলার জন্য, তো কিন্তু আর ধৈর্য ধরবে কেন? এটা কে গো? এসে গেছে, কাঁদিনি, ও কিন্তু কাঁদিনি। কাঁদুনি? কাঁদুনি? তুমি কাঁদুনি? না, কেঁদে কাঁদুনি? এটা কে গো? বলে আমি কাঁদিনি, আমার সবাই তুলেছে, আমার আজকে ফুল ঘুম হয়েছে, এই জন্য কাঁদিনি, কাঁচা ঘুম হলে। আচ্ছা দুই ভাই বোনের ওই বল রাখো, ওই বুনু মাঝখানে বসবে। বুনু মাঝখানে বসবে। ওরা নিজে দিচ্ছে বসবে, নিজে দিচ্ছে না, মার কাছে চলে যাচ্ছে। বাবু ওর একবার তুললে আর বসানো যায় না, তুলো না। বাঁধাকপি কোচানো হয়ে গেছে, ধুয়ে আনবো। আচ্ছা বেগুন নিয়ে কথা বলতে, তাই তো? অনেকদিন আমাকে এই বেগুনগুলো না খুব ভালো বেগুন। মাথা ওরকম ঝুলাচ্ছিস কেন? একজনের বাড়ি বেগুন, একদম বাচ্চারা বেশি দিয়ে নেওয়া বেগুন, খারাপ হবে না। দাও 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 দাও। ওদিন হাঁটুরে ছিল সুস্মিতা। এই পারলাম না মানে হাত ধরে মানুষ হাত ধরে তাদের মানুষ যা ঘুম শব্দ হচ্ছে। দাও দাও দাও। কি বলো? ওটা কি খেলনা করছে রে? বুনু কি খেলনা দেখছে? দিদি আর দাদা খেলছে। কি বলছে বলো তো, আমি কাদের মাঝখানে বললাম, এটা কি বাবা, ও মাঝখানে কি একটা বলে দিল। বাবা, হাওয়া উঠছে, ঘুমের থেকে উঠেছে হাওয়া, চোখ টোক গুলো মোছাতে হতো। উনুন জ্বালিয়েছি, একদিকে বাঁধাকপি আর একদিকে একটা কড়াই বসিয়ে ডাল দেবো। মুগের ডাল কে কে খাবে? হাত তোলো, হাত তোলো। হাত আর উঠছে না, তাহলে দেবো না কিন্তু।
দেখতে পাচ্ছ আমার কোলে উঠে ও যত সব করবে। আমার দেখি ওইটা ঢালে একটু ধুয়ে টুয়ে দিয়ে আমি তারপর তোমার খাওয়াবো। একটুখানি বসো না, দেখবি মন অবস্থাটা দেখ। বেগুন নেবে, কে বেগুন নেবে দেখি, ও কি করছে দেখি, করুক, ও কি করছে করুক। বেগুন নেয় নাকি দেখি। আজকে তাহলে রান্নায় কি থাকছে? মুগের ডাল, বেগুন ভাজা, আর আর ওই বাঁধাকপি কুচেছো, কি যে করবে আমি জানি না। করলে তো ভালো হয়। এই ডালে একটু ওই ধনে পাতা, একটু গাজর, এগুলো কুচিয়ে দিও না। আবার গাজরটা দিয়ে আমি হালকার মধ্যে করি। না না, ও মানে সবজি ডাল টাইপের, হালকা একটু গাজরের কুচি, শুঁটি, এগুলো থাকলে ভালো হয়। গাজর বাজারে এখন শুঁটি পাওয়া যাচ্ছে না, না? নিয়ে এসছি তো। শুঁটি নিয়ে এসছিলে? হ্যাঁ, ডাল হলো না। ও, একটু শুঁটি ছাড়িয়ে দিতে পারতে তো। বুঝতে পেরেছি, মানে ভেজ ডাল। ফুলকপি দেবো একটু? হ্যাঁ, দিতে পারো। খেতে না হবে? বলেছে কি? না না, খেতে হবে কিন্তু ডাল রান্নার পর। না না, তার মানে যে প্রচুর পরিমাণে দেবে তা না, সিম্পল ডাল হালকা। রান্না করলে আমার ছেলে খাবে, মনও খাবে, সবজি দিলে খাবে ওদের না। ওই ওরা ওদের কথা ভেবে তোমার হালকা শুঁটিটা দেবে। মটরশুঁটি দিলে খাবে। আর একটু গাজর কুচি, ছোট নারকেল কুচির মতো করে। জেঠিমা পেয়ারা কেটে দিয়েছে, আমরা সবাই মিলে খাচ্ছি। পেয়ারা মিষ্টি, হালকা হালকা তোর চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মানে কি টক। দুধ হয়। পেয়ারাটা তোলা ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা খুব না? উনি সকালে বের করা। ঠান্ডা। হালকা ঠান্ডা, ও সকালে বের করেছে। রাখো, এটা হাতে রাখো। নিজেও রাখতে পারছে না, কিছু করতে পারছে না। এই নাও। এই নাও। তুমি একটু নাও। ওর হাত ধরেছে, তোমরা খাও। ওর হাত ধরে খাচ্ছে। ওই আমার হাত ধরে গালে ঢুকিয়ে নিল। এই অতটার মতো না। ও খেতে পারবে না, দাঁত নেই না। কেটে বের করে দিয়েছে। হুম। এই দেখি 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 দেখি, বের কর বের কর বের কর বের কর। খেয়ে নিয়েছে। এই যে বেগুনগুলো তো এখন নুন হলুদ মাখাবো। খাওয়া দাওয়া চট হয়ে গেল, এখন বাবার কোলে চলে গেছে ওখানে হুম হুম। আর এই বটি আমি যত এদিকে সরাচ্ছি, আর কত বটি আগুন সামলে এদিকে চলে আসছে, এবার আমার খাচ্ছে না। মতো করে। এখন এই বেগুনগুলোতে একটুখানি নুন হলুদ আর একটু চিনি মাখাবো, হালকা কয়েক দানা। আর ওদিকে তো সব সেদ্ধ হয়ে গেছে প্রায়, ডাল বাঁধাকপি নামিয়ে নেব। কাছে যাবে সেই ধরবে, ঠিক আছে? বড় খোল চাইছে যদি বড়। আমার কাছ থেকে লাগছে তাহলে তুমি খেলবে দিদির সাথে খেলবে? হ্যাঁ, ও ঠাকুরদা এসছিল, এসে তখন যখন এসছিল তখন দেখি রান্না বান্নার দিকে এখনো আসেনি। তো একটু ফল টল নিয়ে খেয়ে, কলা ফলটা খেয়ে ওইদিকে চলে গেছে। এইবার যেটা করবো, আমি আসতে পারি দুটো। বাবা, এ না ভালো এইগুলো করে কেটে নেবো। করি না, আমি আমার থেকে যাচ্ছে মাটু মাখানে। এই যে কোলে বসে আছে, ওই কোলেই বসে থাকবে। কোলে বসে ও কিন্তু যা যা করার সব করবে, হাসি আনন্দ। বড়রা কেউ একজন নিলে বড়দের কোলে থাকবে। কি বাবা, ও বাবা, এখানে কি সুন্দর খোলামেলা ও জায়গা। বাবা, এটা কে গো? না কে এটা? আয় আয় আয়, বাপ, ওইটা ব্যাট। ব্যাগ তো মারবো তো আছে বলো। এবার তো চামচ এখন এই যে তুমি যা করতে পারবে সেইভাবে। এ বাবা এখন দলন ব্যাট কি হচ্ছে? এতক্ষণ সোনামা ঠাম্মার কোলে উঠে বাইরের দিকে চলে যেত, যখন এখানে রাখা যায় না তখন নিয়ে বাইরে বেরিয়ে যায়। তো মা তো বাইরে নেই বললাম, কিন্তু ফোন করেছিলাম এক্ষুনি, সে আসছে। মানে যে জন্য গেছে, তো সেখান থেকে ঘুরে আর একেবারে ডাইরেক্ট চলে আসছে, থাকছে না বাইরের দিকে। এদিকে তো
সব এই অগোছালো অবস্থা। দিদির কোলে চলে গেছে। একদম কাঁদবে না, দিদির কোলে গিয়ে থাকো। হে মা, কি রে? হে, শুকনো লঙ্কা তেলে তেজপাতা, পাঁচফোড়ন, আদা, ডালটা আগে রান্না করে নিই। ওরা হিট হয়ে গেছে। গরমটা একটু হয়ে গেছে, কি করবো, এর মধ্যে যা আছে সব দিলাম। যা আছে বলতে কি আছে বলতো? ওই তুমি যা যা কেটেছো, যা যা দেখা যাচ্ছে, কি কেটেছি বলো? সব ধোঁয়া হয়ে যাচ্ছে, মানে এত হিট হয়ে যাচ্ছে কড়াই। ওর মধ্যে বড় একটা মুঠো মোটা কাঠ ঢুকে গেছে। তো আমি বিনস, গাজর, টমেটো আর ওদিকে মটরশুঁটি সব কেটেছিলাম, দিয়ে দিলাম। আর এবার একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। ডালটা ওপাশে সেদ্ধ হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লবণ, একটু জিরে গুঁড়ো, একটুখানি সামান্য চিনি। এটা ভেজে আর ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিয়েছি যাতে আর কাঁচা গন্ধটা না থাকে। এমনি সেদ্ধতে দিলেও খাওয়া যায়, তবে হালকা একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। পরে তেল দিলাম। মেয়েটা কান্নাকাটি করছে বলে মুখ নিয়ে বাইরের দিকে এখানে গেল, তো ডাকের মাথায় নেই। ওরাও তো বাচ্চা না, ও চঞ্চল, ওইদিকে কোথায় গেছে, ঠাকুরটা পড়ে ঘুমিয়ে যায় আছে। নাকি? তুমি যাও, গিয়ে দেখে আসো। আমি এদিকে বেগুনটা এবারে ভাজবো। এদিকে বেগুন ভাজার ডাল হয়ে গেছে, এবারে ওই বাঁধাকপির ওইটা করতে পারলে। তো একটু লঙ্কা কুচাতে হবে, ধনে পাতাগুলো কুচিয়ে নেবো, এই কাজগুলো ঝপঝপ করে নিই। টুকটুকে তেল টুকটুকে। হ্যাঁ, বেগুন ভাজাটা বেগুন ভাজার মতো হয়। ঠিক আছে, আমি আমার তেল এইখানে দিয়ে দিলাম। সব পরের তেলে বেগুন ভাজতে গেলে তেল বেশি দিতে হবে, আর নিজের তেলে দিতে হবে না, এরকম কোনো কথা আছে? মায়া তো লাগে। নিজের তেলেই ভালো করে টুকটুকে করে ভাজে। এই তো দিয়েছি, আর কত তেল লাগে? না, আর বেশি দিতে হবে। বেগুন ভাজা ওদিকে হয়ে গেছে, বাঁধাকপিগুলো জল ঝরে গেছে, একটা গামলিতে নিয়েছি। আর এদিকে ধনে পাতা লঙ্কা কুচি এসে গেছে, মা হয়ে গেছে। লঙ্কা কুচি আর ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। বেগুনগুলো কি অবস্থা? বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নাও। নেব। এক চিমটি একদম সামান্য একটু চিনি, আর গরম মশলা গুঁড়ো দিতে হবে। গরম মশলা গুঁড়োটা দিলাম। এবার এর মধ্যে এরারুট, যেটা বলে, আনা হয়েছিল এই পকোড়া করার জন্য। বেসন দেবে না? না, একটু আদা বাটা দেব। ভালো করে এখন মাখিয়ে নেব। পকোড়া এক খোলা এই ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। নিয়ে আরেকবার দিয়ে আমি ভাত বাড়বো, সব খেতে দেবো বাচ্চাগুলো। আর ওর ঠাকুরদা ডাকলো, তো সে ঘুমিয়ে পড়েছে। শুনলো একটুখানি, তো উঠলো তো না। আসুক, যখন আসবে তখন খাবে, এদের আগে দিয়ে নি। বস, আটু দিই। আচ্ছা, খাও। 3 ছেলে মেয়েকে নিয়ে খাওয়াতে বসালাম, আর একজনকে ভাত বেড়ে রাখলাম। কতক্ষণে আসে, কখন আসে তখন দিতে পারবো না। এই যে ডাল ভাত খাচ্ছে, গাজর দিয়ে মেখে। কেমন? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? একেবারে সব থালাতে সব বেগুন ভাজা থেকে শুরু করে বাঁধাকপির পকোড়া, ডাল, শসা, লেবু সব কিছু দিয়ে তারপরে আমি ওকে নিয়ে বসেছি, নাহলে দিতে পারবো না। আর ওরাও বাচ্চা নিতে পারবে না।
হাকরে আর নেবে না, ভালো লাগেনি? আজকে তো কই মাছ নেই, তুমিও কি ভালো মাছ খাওয়া শিখেছো নাকি? মুন, মুনের কথা ভেবে আমি লেবু কাটতে ভুলিনি। আমি জানি মুন লেবু ছাড়া খেতে পারে না। কেমন লেগেছে মা? দারুন। খাওয়ার মতো হয়েছে? তারা হুড়ো করে হলো সবজি খাচ্ছে। আমার বেগুন ভাজা আমার সবচেয়ে ভালো লাগে। বেগুন ভাজা? আর ওইটা খাও, আর একটা দেবো ওখানে। আমার আলু ভাজা ভালো লাগে। আলু ভাজা? আমার দুটোই ভালো লাগে। বাবু এই হাতাটা ওইদিকে ঘুরিয়ে দাও, তোমার পাতের দিকে আসবে। হ্যাঁ, এখানে দাদা আছে, আমি সবই খেতে ভালোবাসি। বাহ, তাহলে মনের পছন্দের আজকে হলো। মন একটা লক্ষ্মী মেয়ে, আর সৌরভ একটা ঝক্কি ছেলে। মানে ঝামেলা, এটা খাবো না সেটা খাবো না। তা তো ঠিক। মাধুর। আমার সবচেয়ে ভালো লাগে। তা তো ঠিক। বাঁধাকপিটা কে খাচ্ছে? ভালো হয়েছে তার কাছে। ভালো লেগেছে তাই খাচ্ছে। আই 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 আই। খাওয়ার সময় টুকি খেলে না, খাওয়ার সময় টুকি খেলে না। ওদিকে এক খোলা ভাজা হচ্ছে বাঁধাকপি, চাপানো উল্টে দিয়ে জল, মানে জাল কম আছে, হতে থাক। ঠাকুরদা ঠাকুরদা এখন এসে পারিনি, আসছে। ঠাকুরদার আবার ডাকতে পাঠানো হয়েছে। বাবু একটু জল ধরো, মুগুনু কালে একটু জল ধরো। হয়নি তো, নীলতা বেশিক্ষণ খাবে না। ও তো ওইরকম করবে, ওরকম করবে না। ও কি আর কি একেবারে শান্ত ভাবে তুমি যা বলবে সেইভাবে খাবে? খেয়ে নাও তো খেয়ে নেবে। কার আগে ফার্স্ট হয় কে দেখি। আমি কেন খাবো? পারবে না? আমি শান্তভাবে খাবো। শান্ত ভাবে খাবে, খেতে হবে, খেয়ে উঠতে হবে। খাবো না বলে উঠলে হবে না। দেখে এদিক ঘোরো। সব ভালো লেগেছে। আমি তো বেগুন ভালো খাই, বাকি ভিডিও করা খাচ্ছি সব কটাই ভালো। যে কটা খাচ্ছে কি কি এরকম করে করে হয়, এরকম করে হয়। এ দেখো সবাই খাচ্ছে, দাদা খাচ্ছে, দিদি খাচ্ছে। ওই তোমার দেখতে পাচ্ছি না। আর একটু ডাল নাও। ডাল দাও। তুমি নিতে পারবে না? হাত যাচ্ছে না। বাবু একটু তুলে দাও তো। দাও। এক গাদা দেবে। অল্প করে তুলে দাও, এক গাদা দিবি না কিন্তু। তুমি ওই ভাতগুলো খাবে তো, লাগবে তো, দাও। হ্যাঁ, ডাল দেওয়া লোক দেখো কিরকম কায়দা করে এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে পাত ঘুরিয়ে দিচ্ছে যাতে টোপ না পড়ে। তোমরা কত কিনে দিয়েছো? আমাদের দেখে শিখেছো? আরে কি হলো রে বাবা, ওদিকে কি ওয়াকার চাইছে? ওয়াকার দেখি, বসো এখানে, বসো বস। ওই দেখ দেখ বাবা, বাবা কি বলছে, বাবা কি বলছে, বাবা কি বলছে, কিছু বলছে? তো এইভাবে তো খাওয়াতে হবে, খাওয়াতে হয়। তাও এই টুকটাক একটুখানি ভাত টাত দেখলে মুখে নেয়, সবাই খেতে বসলে সেই সময়টা অন্য ওর খাবার খাওয়াতে গেলে খুব ঝক্কি, কান্নাকাটি। ও ও ও, না না, ওই ঠাকুরদা এবার আসছে, এবার ঠাকুরদা আসছে। তো বাবা ওই আসতে দেখতে পাচ্ছি, খেতে বসবে। তো এই পর্বটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।